সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাসায় যদি হঠাৎ করে দুধের ছানা কেটে যায় কিংবা দুধটা নষ্ট হয়ে যায়, তাহলে দুধটাকে ফেলে না দিয়ে আমরা কিন্তু খুব সহজে এভাবে ছানার বরফি মিষ্টিটা তৈরি করে নিতে পারি। একেবারে কম উপকরণে আমি এই মিষ্টিটা তৈরি করে নিয়েছি। আচ্ছা, আমার এখানে 1.5 লিটার দুধ ছানা কেটে গিয়েছে। তো আমি দুধটাকে খুব ভালোভাবে এই ছানাগুলো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমার এখানে দেখতে পাচ্ছেন এতগুলো ছানা হয়েছে। তো এই ছানাগুলোকে আমি এখন একটু মথে নিচ্ছি, সামান্য একটু, যাতে দলা টল না থাকে, আর একটু হালকা হাতে মথে নিতে হবে। সুপ্রিয় দর্শক, এটা কিন্তু বেশ একটু শক্ত ছানাটা, আর এটা দিয়ে আপনারা কিন্তু ছানার পায়েসটাও খুব ইজিলি রান্না করে নিতে পারেন। তো আমি এখন আমার এই ছানার দলাগুলোকে ভেঙে নিয়েছি, আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি চিনি। স্বাদ মতো চিনি দিতে হবে। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন। তো এখন চিনিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মথে নিচ্ছি। মানে খুব বেশি মথতে হবে তা না, মোটামুটি মিশিয়ে নিতে হবে। দেন মেশানো হয়ে গেলে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে আমার এই ছানা এবং যেটা আমি মিশিয়ে রেখেছিলাম, মথে নিয়েছিলাম, সেটাকে ঢেলে দিচ্ছি। দেন ঢেলে মিডিয়াম লো হিটে অনবরত নাড়তে থাকবো। আর কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন যে ছানা থেকে পানি বের হয়ে আসছে। তো ভালোভাবে নেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। আর নামানোর আগে আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি 2 টেবিল চামচ। এখন যখন পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি একটি বাটি নিয়েছি, ঘি মাখিয়ে নিয়েছি। তো তারপরে আমি ছানাগুলোকে এই বাটির মধ্যে সেট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ইজি। দেন ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেকের জন্য। তারপর ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি এখন কেটে নিচ্ছি। আর ব্যাস, আমার এই ছানার বরফিটি রেডি। তো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ছানার বরফিটি কিন্তু খেতে খুবই মজা হয়। এভাবে করলে কখনোই কিন্তু বোঝাই যায় না যে এটা দুধ কেটে গিয়েছিল বলে আমি এভাবে ছানার দিয়ে মিষ্টি তৈরি করেছি। অ্যাজ ইউজুয়ালি মিষ্টির মতোই কিন্তু লাগে। তো এত কম উপকরণে এত সহজে মিষ্টি রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।